নমস্কার বন্ধুরা, মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কিছু রিচুয়াল নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের কাজের। এখানে অধিবাস থেকে অধিবেশন পর্যন্ত অল্প অল্প আমি দেখানোর চেষ্টা করছি। টানা 11 দিনের আমাদের সব রিচুয়াল হয়ে থাকে। আপনাদের সবারই জানা আছে আমাদের হিন্দু শাস্ত্রে কেউ কেউ 13 দিনে, কেউ বা 1 মাসে, আর আমাদের 11 দিনে শ্রাদ্ধ হয়ে থাকে। এখানে অধিবাস থেকে শুরু করে আগের দিন আমাদের অধিবাস হয়েছে, হরিনাম কীর্তন সন্ধ্যার সময় হয়েছে, যেটা ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুই বলবো না যে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শুধু আমার বন্ধুদের, আত্মীয় পরিজনদের যারা এই শ্রাদ্ধ বাসরে উপস্থিত ছিলেন না, তাদের জন্য কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের প্রতিদিনের সাপোর্ট এতদিন ধরে আমি পেয়ে এসেছি, তাই আপনাদের কাছে এতদিন যে আসতে পারিনি, তার জন্য ছোট্ট করে এতদিনের টানা 3-4 দিনের রিচুয়ালের অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মন ভরে ওঠার একটা পেপার, যেখানে কোনো আনন্দ নেই, কিছু স্মৃতি শুধু সাথে আছে। আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন শ্রাদ্ধানুষ্ঠান চলছে, তার সাথে সাথে গীতা পাঠ, নাম কীর্তনও চলছে। আমাদের এইভাবেই হয়ে থাকে। এখানে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর, ওনারা 2 ভাই 1 বোন। আপনারা দেখেছেন পাশেই এইখানে আমার ননাস বসা। সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়, কিন্তু আবার একটু লোভও আছে যে গীতা পাঠটাও যাতে সবার সাথে অল্প অল্প শেয়ার করতে পারি। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমার অবস্থাটা। যদিও আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কোনো সময় অন্যরকমও ভিডিও শেয়ার করি। আজকে কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও। আমার মনে হলো আমার চ্যানেলে আমার পরিবারের সাথে যারা সবসময় থেকেছেন, তারাও সেই দিনগুলো যাতে অনুভব করতে পারেন। চেষ্টা করছি। অনেক অনেক মুহূর্ত আছে, তবুও ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে, তার জন্য কিছু এডিট করে আপনাদেরকে শেয়ার করছি।
পুরো শ্রাদ্ধ বাসরে নাম কীর্তনে মনটা যেভাবে ভরে ওঠে। যিনি চলে গেছেন উনি আমাদেরকে এই সংসারে রেখে গেছেন। আসা যাওয়া এটাই সত্যি। এই সত্যতার থেকে আমাদের কেউই পার পাবো না। শ্রাদ্ধের কাজ চলছে। এখানে দেখুন আমার বড় ছেলে ঠাম্মিকে লাঠি, ভাসুরের ছেলের মধ্যে ছাতা, আমার ছোট ছেলেও ছাতা দিয়ে এই রিচুয়ালটা সম্পন্ন করছে। পুরোহিত মশাই মন্ত্রের দ্বারা ওদেরকে সব কাজ সুষ্ঠুভাবে করিয়ে দিচ্ছেন। বড় ছেলে ভাসুরের ছেলের মধ্যে ও আমার ছোট ছেলে। এই কাজগুলোর পর গীতাদান হয়েছে। তারপর ছোট ছোট অনেক কিছু রিচুয়াল সামনের থেকে দেখলে পর বোঝা যায় কত কিছু থাকে। সাথে গীতা পাঠ হচ্ছে। আপাতত কীর্তনটা, নাম কীর্তনটা বন্ধ রাখা হয়েছে। ওনারাও গীতা পাঠের সাথে একই সঙ্গে সঙ্গত করছেন। আশা করি আপনারা ফিল করতে পারছেন। পাশে থাকুন। আত্মীয় স্বজনরা বসে আছেন, নাম শুনছেন। এখানে গীতাদানের অনুষ্ঠান হচ্ছে। এইবার আরেকটা রিচুয়াল আপনারা দেখে বুঝতে পারছেন। সব কিছু ভালোভাবে হয়ে আসছে। এখানে শ্রাদ্ধানুষ্ঠানের শেষ নারায়ণের তুলসী দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে নারায়ণের তুলসী দান হচ্ছে। নারায়ণ পূজা সম্পন্ন হচ্ছে। এখানে আমরা সবাই আছি। এইবার সন্ধ্যার নাম কীর্তন হচ্ছে, যেখানে দধি ভাঙ্গা হবে। তার জন্য দেখলাম অনেক রকমের রিচুয়াল এখানে আছে। প্রতিটা মুহূর্ত ওনারা নামের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, একটা পর একটা কিভাবে হবে। দেখুন এভাবে প্রদক্ষিণ করে করে আমরা সবাই এখানে আমার ননাসরা, যা আমার মাসুতো ভাই, সবাই আছি। বাকি আত্মীয় স্বজনরাও পাশে বসে আছেন। এই শ্রাদ্ধা অনুষ্ঠানের কোনো ভোজের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি।
আমার উদ্দেশ্য ছিল প্রতিটা রিচুয়াল যাতে অল্প অল্প করে আপনাদেরকে দেখাতে পারি। শ্রাদ্ধানুষ্ঠানের আরও অনেক রিচুয়াল আছে যেগুলোর ভিডিও শেয়ার করিনি। এখানে দধি ভাঙ্গা হচ্ছে, আমার ভাসুরকে বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে এই রিচুয়ালটা করতে হবে। খুব সুন্দরভাবে আমাদের প্রতিটা রিচুয়াল সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করবেন। ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে, আমাদের প্রথম তিথিও সম্পন্ন হয়েছে এরই মধ্যে। তবুও ভাবলাম দেরি হোক, পরিবারের সাথে শেয়ার করতে তো কোনো অসুবিধে নেই। আমি আগে বলেছিলাম যে আমি শেয়ার করব, যেহেতু অনেক রিচুয়ালের অনেক ভিডিও, তো এটা এডিট করতে আমার অনেক দিন লেগে গেছে। আমি কিছু বলতে পারছি না, আমার তেমন কোনো ভাষা নেই। শুধু আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দেখতে থাকুন। নাম চলছে, আমি জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তবুও এর থেকে আর আমি কম করতে পারছি না, কেন প্রতিটা মুহূর্ত আমার মনে পড়ছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এইবার সম্পন্ন হলো। আমরা শ্রাদ্ধানুষ্ঠানের 1 দিন পর বৈষ্ণব সেবার আয়োজন করেছিলাম। ওইটা আমাদের শিলচর তারাপুরের মদনমোহন আখড়াতে সম্পন্ন হয়েছে। ওই দিন আমরা আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা সবাই এসেছিলেন। এখানে আরও কিছু রিচুয়ালের মাধ্যমে বৈষ্ণব সেবা সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এই মাসের 4 তারিখে পঞ্চমী তিথিতে আমাদের নিজ বাসভবনে অধিবেশন আর মাতৃ সম্মেলনের মাধ্যমে আমার শাশুড়ি মায়ের প্রথম তিথিটা আমরা সুসম্পন্ন করেছি। এখানে আমার বড় ছেলে কিছু কথা বলছে ঠাকুরের আশীর্বাদে, যে আমরা যেই পার্টটা আমাদের থেকে মিস আউট হয়ে যায় ওটা ঠাকুরে পার করিয়ে দিবেন। তো এটাই আমার শিক্ষা। জয় গুরু।